তাহলে শাহজালাল আপনার বাড়িতে পয়দা হবে। ভালো চরিত্র শিখবেন, শাহফরান তৈরি হবে। ওরে বাপ রে বাপ, কি একটা বরত্ব ভাব! একটু বিদ্যা বুদ্ধি যখন বেশি হয়ে যায়, বাপ রে বাপ, তার ধারে পাশে যাওয়া যায় না। আবার যখন কিছু দক্ষতা বিজ্ঞ হয়ে যায়, তখন তো সুবহান আল্লাহ, সালাম দিলেও সালাম নেয় না। এরকম হুজুর আছে না নাই? বড় হুজুর সালাম দিলেও সালাম নেয় না, মেজ হুজুর সালাম দিলেও সালাম নেয় না, সেজ হুজুর সালাম দিলেও সালাম নেয় না। তার মানে তারা সবক পেয়েছেন, বড় হুজুর হয়েছেন। ভাই গো, নবীজির আদর্শ ঢুকান। আপনি ছোট হতে পারেন, ঠেলাওয়ালা, মজুরিওয়ালা, দিনওয়ালা, কাজ করনেওয়ালা হতে পারেন। আপনার ভিতর নবীর চরিত্র যদি থাকে, তাহলে আপনার ঘরে শাহজালাল তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্র আপনার ঘরে যদি থাকে, আপনার বিবির পেট থেকে শাহফরান তৈরি হবে, শাহ মাকদুম তৈরি হবে, তিতুমির তৈরি হবে, খানজানহালি তৈরি হবে, শাহ সুলতান তৈরি হবে, শাহ বলকি তৈরি হবে। আল্লাহ পাক নবীর আদর্শ যেন আমাদের সকলের মাঝে যেন দান করেন। সবাই পড়েন আমিন। সবার ঘরে ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহ মাকদুম, তিতুমির, খানজানহালি, হাজী শরীয়তুল্লাহ, আমদাদুল্লাহ, মুহাদ্দির মক্কি, এভাবে করে সবার ঘরে ঘরে যেন আল্লাহ পাক এমন তৈরি করে দেন। বলতে পারেন হুজুর, শাহজালাল তো ছেলে মানুষ, মেয়ে মানুষের কথা তো বললেন না। আমার ভাইরা, মেয়েও যদি হয় আর আপনার ভিতরে নবীজির আদর্শের চরিত্র যদি থাকে, মুআমালাত মুআশারাত যদি থাকে, ওই মেয়েকেও আপনি রাবিয়া বসরি বানাতে পারবেন। আল্লাহ পাক এমন সুযোগ আপনাকে দান করেছেন। মহিলা মাদ্রাসাগুলি আছে না, মহিলা মাদ্রাসায় দিবেন, আদর্শবান একটা মেয়ে তৈরি হয়ে আসবে। গাছ ভালো হলে ফল ভালো হবে। আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, যদি মাদ্রাসায় পড়তে পারে, শাহজালালের জীবনী পড়বে, শাহপরানের জীবনী পড়বে, তিতুমিদের জীবনী পড়বে, খানজানহালির জীবনী পড়বে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়বে, শাহ ওলিউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়বে। আমার ভাইরা, জীবনী পড়তে 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 উনিও একদিন আল্লাহ পাক বাইজিদ বোস্তামি করে দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন।